তুই চায় থাকস কেন কি কবি ক, তুই চায় থাকস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কমু হ। এই মিয়া ফাইজামি করেন মিয়া। হেরা যা বিচার করবো তাই, আর তুই তোর সাথে আমি জীবনে সংসারও করবো না। যা তুই তোর রাস্তা, তোর আমার রাস্তা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? বসেন, বসেন বসেন বসেন। ভাবি আপনি বসেন, আমি আসতেছি। না ভাবি, কি গো ভাবি, এত হাসতেছো কেন? পাগল হইছো নাকি? আরে না, কি যে বলেন, আমার ভাবলেই হাসি পায়। কারণ কি ভাবি? কি ভাবলে আপনার হাসি পায়? আরে ভাবি, আমার মতো এমন একজন নগণ্য মেয়ে এত বড় মনের মানুষের ঘর করছি ভাবি কোনোদিন বুঝতেই পারিনি। তাই নাকি ভাবি? কি হয়েছে একটু খুলে বলবেন কি? কাল রাতে আপনার ভাইয়ের মোবাইল হাতে নিয়ে ভাবি যা দেখলাম, বললে তো ভাবি আপনি বিশ্বাসই করবেন না। আরে ভাবি, না বললে কিভাবে বিশ্বাস করবো বলেন তো শুনি। আরে ভাবি জানেন, বাংলাদেশে যত বড় বড় শিল্পপতি, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সবার মোবাইল নাম্বার আপনার ভাইয়ের মোবাইলে সেভ করা। যেমন আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ কর্মকর্তা, এমনকি কনস্টেবলের নাম্বার পর্যন্ত ভাবি আপনার ভাইয়ের মোবাইলে সেভ করা। এটা কি বিশ্বাস করা যায় ভাবি বলেন? এত বড় বড় কর্মকর্তা সবার নাম্বার ভাবি আপনার ভাইয়ের মোবাইলে সেভ করা, বললে তো ভাবি বিশ্বাস করবেন না। একদিন আপনাকে দেখাবো। কিন্তু কি ভাবি জানেন, এত বড় বড় মানুষের সাথে ওনার চলাফেরা, উঠা বসা, কিন্তু উনি এত সাদা মাঠা ভাবে চলে ভাবি, এই বিষয়টা আমি চিন্তা করে পাই না। সবই কপাল গো ভাবি, সবই কপাল। আপনি ভাগ্যকর্মে একজন মহৎ স্বামী পেয়েছেন। হগো ভাবি, ঠিকই বলেছেন, আপনার ভাই অনেক রোমান্টিক। মাঝে মধ্যে এমন কথা বলে, না হেসে ভাবি থাকাই যায় না। আচ্ছা ভাবি থাকেন, আপনার ভাই আসার সময় হয়ে যায়, অন্য একদিন এসে জমিয়ে আড্ডা দেব। আচ্ছা ভাবি ঠিক আছে, আবার আইসেন। এই চায়া থাকস কেন কি কবি ক, এই চায়া থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কি গো, কি করো? কতক্ষণ লাগবে? এখনো 5-7 চলতেছে। এই শোনো না, দেখো তো আননোন একটা নাম্বার থেকে বারবার কল আসতেছে, আজে বাজে মেসেজ এবং ভয়েস পাঠাচ্ছে। এই নাম্বারটা কার একটু দেখো তো। কোথায় কোথায় দাও তো নাম্বারটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি পাক শাক করো, এটা কার নাম্বার আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। কোন শালার পুত আমার বউরে মেসেজ দেয়? আজকে তোর খবরই আছে, আয়ালই খালি ওরে আজকে। তুই চায় থাকস কেন কি কবি ক, তুই চায় থাকস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কমু হ। তুই চায় থাকস কেন কি কবি ক, তুই চায় থাকস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কমু হ। এই মিয়া ফাইজামি করেন মিয়া। এই বেটা মোবাইল দে। বাহ, তুই তো দেখি অনেক বড় মাপের মানুষ রে। পুলিশ প্রশাসনের বড় বড় কর্মকর্তা কর্মচারীদের নাম্বার তোর ফোনে সেভ করা, বাহ ভালোই তো। আবার দেখি আমার বউয়ের নাম্বার তোর ফোনে সেভ করা, লেখা পুলিশ প্রধান কর্মকর্তা। আমার বউ আর আমি জানি না। কি গো মিয়া, এখানে লেখা পুলিশ প্রধান কর্মকর্তা, নাম্বার আমার বউয়ের, কাহিনী কি? এমনটা কেন করলি? ভাইজান চেতেন কা, এটা নতুন একটা টেকনিক। ঘরে বউর কাছে ভালো থাকার জন্য এই পদ্ধতিটা আমি বেছে নিয়েছি, চাইলে আপনিও ট্রাই করতে পারেন।
কোনো সমস্যা নাই, তাহলে আপনি সকল অপকর্ম করার পরেও স্ত্রীর কাছে ভালো থাকতে পারবেন। কারণ ঘর শান্তি দুনিয়া শান্তি, আর যদি ঘরে শান্তি না পান বাইরে কোথাও শান্তি পাবেন না। দিন শেষে সেই তো আমাদের ঘরে যেতে হয়, তাই না? হ্যাঁ, তোর তো টেকনিক ভালোই, তাই বলে আমার বইয়ের নাম্বারে আজে বাজে মেসেজ দিবি, ছবি পাঠাবি? তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। সামনে অনেকক্ষণ যাবত দেখতেছি যে না কি দুজনে মেয়ে আমতাম করতেছেন, মেয়া কি আরে মেয়ে, হ্যাঁ মেয়ে আমার বউরে মেয়ে জ্বালাতন করে মেসেজ দিয়া মিয়া। আরে মেয়ে, হ্যাঁ মেয়ে আমার বউরে মেয়ে খারাপ মেসেজ দিয়া পাঠায় মেয়ে। এই দেখেন মেয়ে কি করছে, এই দেখেন। হ্যাঁ, বিভিন্ন পুলিশ প্রধানের নাম্বার দিয়া বিভিন্ন মাইয়াগো নাম্বার সেভ করে রাখে মিয়া। ভাই এগুলা তো একটা পুলিশ প্রশাসনের নাম্বার না, সব হচ্ছে মেয়েদের নাম্বার ভাই। যে বিভিন্ন প্রশাসনের বড় বড় কর্মকর্তার নাম্বার মহিলাদের সাথে কি প্লট করেন? এই মিয়া তাহলে এটা হ্যাঁ? আরে ভাই মিথ্যা কথা কয় ভাই, মিথ্যা কথা কয় ভাই। দেখেন ভাই আপনি মেসেজ দেখেন ভাই আপনি। ও এই যে ভাই থামেন তো, এখানে কি হয়েছে? থামেন। কি হয়েছে? আপনারা ওনারা এইভাবে মারতেছেন কে? উনি কে আপনারা জানেন? উনি একটা ফোন দিলে এখন এখানে কি অবস্থা হইব? উনি কি হয় আপনার? উনি কি আপনি জানেন? এই যে লোকটা দেখতেছেন, উনি বললে ওনাকে ভুল হবে। ওনাকে বলতে হবে তুই বাটপাট বেঈমান হারামি জমিস, একটা লুজ ক্যারেক্টার লোক। কথা বুঝতে পারছেন? ভাবি আফা, ঠিক আছে? আপনার কি বলবো বুঝতেছি না, আপনার আফাই ডাকলাম, ঠিক আছে? এই যে লোকটা দেখতেছেন, বিভিন্ন মহিলার নাম্বার বিভিন্ন পুলিশ প্রশাসন বড় বড় কর্মকর্তার নামে সেভ করে ওই মহিলাদের সাথে ফ্লট করে, বিভিন্ন আজে বাজে ছবি SMS এগুলা পাঠায়, ঠিক আছে? রাত বিরাতে ডিস্টার্ব করে। এমন এই ভুক্তভোগী এই যে উনি, ওনার বউয়ের সাথে সেম কাহিনী করছে। কথা বুঝতে পারছেন? আর এই যে দেখেন নালের চেহারা দেখলে মনে হয় যে কিছুই বুঝে না, বাজা মাছটা উল্টায় খাইতে পারে না। এখন শুনেন, আপনার তো হাজবেন্ড, আপনার হাতে আমরা ছাইরা দিলাম, আপনি এখন ওর বিচার করে আপনারা নিয়ে যান। কি বিচার করবেন আমরা এখন দেখতে চাই। আমরা চাইলে ইচ্ছা করলে ওরে পুলিশের হাতে ধরায় দিতে পারতাম, ওর ওয়াইফ আপনি, ঠিক আছে? আপনি এখান থেকে ভালো একটা বিচার করে নিয়ে যান। আপনি কি বিচার করেন আমরা দেখি, ঠিক আছে? আপনি যেটা করেন ওটাতে আমরা রাজি আছেন। বলেন আপনি কি করবেন? তুই একটা বদমাশ, একটা লুচ্চা, একটা খারাপ। তোর মতো লোক আমার স্বামী হইতেই পারে না, ঠিক আছে? তোরে আমি হেগাতে ছাইরা দিলাম, হেরা যা বিচার করবো তাই। আর তোর সাথে আমি জীবনে সংসারও করবো না। যা তুই তোর রাস্তা, তোর আমার রাস্তা।